বেরিয়ে পড়েছি ভাইয়ের সাথে। দেখবা গাড়ি টানবো টানবো। যাই হোক, আমি এখন নিয়েছি ডাবের জল। অনেকটা হেঁটেছি, গলা শুকিয়ে গেছে, এটা খেয়ে বা গলাটা ভেজাবো। অপেক্ষার অবসান। তো আমরা এখন বেরোচ্ছি যে কাজের জন্য আমরা এখন এখানে এসেছি। পৌঁছে গেছি মামার বাড়ি। চলে এসেছি। আমাদের মামার বাড়ি আসতে যাওয়ার কোনো টাইম ঠিক ছোট হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকের দিনের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে চলে এসেছি। স্কুল আছে, বোনের কলেজ আছে। বোন তো কালকে কলেজ যায়নি, আজকে কলেজ যাবে। আর আজকে আমরা বিকালবেলা একটা জায়গায় যাব। তো চলো, খুব এক্সাইটেড। তো চলো এখন যাবো ছাদে। ছাদে গিয়ে ঠাকুর প্রণাম করবো আর ফুল দেখবো। কালকে তো কি সুন্দর পদ্ম ফুলটা ফুটেছিল, আজকে ওই সাদা পদ্মটা ফুটেছে কিনা দেখে আসি। তো চলো যাওয়া যাক। মায়ের তো সকাল সকাল পুজো হয়ে গেছে, আর প্রত্যেক দিনের মতো আমাদের কাছে অনেক ফুল ফুটেছে। মেঘলা আকাশ, যার জন্য না খুব একটা গরম লাগছে। কালকে একটা ঘন্টা যাওয়া ফুটেছিল, আজকে একটা ঘন্টা যাওয়া কড়ি আছে। এই পদ্ম গাছে কড়ি এসছে, আবারও গোলাপি কালারের পদ্ম গাছে কড়ি এসছে। এটা ছোটো গাছটা যেটা আমার নিচে লাগিয়েছিল, ওটাতে এতদিন কড়ি এসেছিল না, আজকে একটা কড়ি এসেছে। ভালো লাগছে দেখে, পুরো পদ্মেই ছেয়ে গেছে আমাদের ছাদ এখন। এই সাদা পদ্মটা কালকে ফুটবে, আজকে ফোটেনি। এদিকে লাল পদ্ম, দুটো লাল পদ্ম হয়েছে, এখনও ফোটেনি, ফুটবে। ও মাই গড, কি সুন্দর কালারটা, আর কত বড় ফুটেছে, দারুণ লাগছে দেখতে। এই জবা গাছে কড়ি এসছে, এই জবা ফুলটা অনেক বড় ফোটে। কলকে গাছে কড়ি এসছে আবারও, এই যে এখানটায় আছে কড়িটা। আর এদিকে নয়নতারা অল্প কটাই আছে, মা তুলে নিয়েছে। নামনা জানা আজকে একটাই ফুটেছে, লক্ষ্মী জবার কড়ি আছে অনেকগুলো। দেখে ভালো লাগছে এই লাল পদ্মগুলো দেখতে, মানে দূর থেকে এত ভালো লাগছে দেখতে। পদ্ম ফুল আর পদ্ম ফুলের কড়িতে পুরো ছেয়ে গেছে ছাদ, দারুণ লাগছে দেখতে। মানে এই সময়টা দুর্গাপূজার সময়টা আমি তোমাদেরকে বলেছিলাম যে দুর্গাপূজার সময়টাতেই বাড়িতে ওই লাল পদ্মটা, মানে গোলাপি কালারের পদ্মটা আর সাদা পদ্মটা খুব বেশি বেশি করে ফোটে। তো চলো এখন একদম পুজো অবধি এরকম করে ফুল দিয়েই যাবে। আর ছাদটা এত সুন্দর লাগে দেখতে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই গোলাপি কালারের পদ্ম ফুলটা বেশি বড় ফোটে, আর সাদা কালারের পদ্ম ফুলটা ছোটো ফোটে, কিন্তু গোলাপি কালারের পদ্ম ফুলটা দারুণ দারুণ জাস্ট। ফুল টুল সব দেখা গেছে, প্রত্যেক দিনের মতো নিচে যাচ্ছি। নিচে গিয়ে এখন ব্যাগ গোছাবো, ডেলি রুটিন, ব্যাগ গোছাবো, টিফিন বক্স ভরবো। তো চলো। শরীরটা ভালো লাগছে না এখন আবার। কালকে সবই গুছিয়েছিলাম, কিন্তু কিছু জিনিস গোছানো হয়নি, এখন আবার গোছাতে বসেছে। আমি ওকে বললাম তুই কিছু কলেজের ব্যাগে ভরে নে, আমি কিছু এই ব্যাগটার মধ্যে ভরে নেবো, দুটো আলাদা আলাদা করে হয়ে যাবে। কারণ ও ডাইরেক্টলি কলেজ থেকে চলে যাবে, আর আমি এখানে বাড়ি এসে তারপর যাবো। নিচে এসে তো একটা কথা মনে পড়েছে যে কালকে রাতে তো আমরা ওই আমাদের ওই ব্যাগটা গুছিয়েছিলাম, কিন্তু ওর মধ্যে আমরা মেনলি জামা কাপড়ে নিতে ভুলে গেছি। মানে নিয়েছি, সেরকম কিছু নেওয়া হয়নি। তো আমি আমারটা ভরে নিয়েছি, বোন এসে বোনেরটা ভরে নেবে ওর কলেজে ব্যাগেই ভরে নেবে, কারণ ও ডাইরেক্টলি ওখান থেকে চলে যাবে, আর আমি স্কুল করে এসে তারপর এখান থেকে যাব। তো চলো। মা এখানে বসিয়েছে সকালবেলার চা, এখনো চা হয়নি। তো আমি এখন নিয়ে বসলাম সকালবেলায় গরম গরম চা। আর আমার সকাল থেকে শরীরটা একদম ভালো ছিল, হঠাৎ করে এখন শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না এখন শরীরটা। চাটা খেয়ে নিই। ঘড়িতে তো বাজে এখন 8টা মতো, আর আমি এখন বসলাম চা নিয়ে। দাদাভাই চলে গেছে, দাদাভাই বলছে তুমি একটু পরে আসো চাটা খেয়ে। তো চলো যাওয়া যাক, চাটা খেয়ে। হয়নি, টিফিন গোছানো হয়নি, মাসিমণি টিফিন করছে, এই জন্য লেট হলো আমার। সাবধানে যাস। টাটা, আমি ফোন করে নেবো তোকে। পৌঁছে গেছি আমি স্টেশনে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে চলে আসবে ট্রেন আমার কলেজে যাওয়ার, দেন কলেজে যাব। তো বেশ 30 মিনিট অপেক্ষা করার পর আমার ট্রেন আসছে। আজকে আমার ট্রেনটা 30 মিনিটস মতো লেট। তো চলো যাওয়া যাক। চলো, আমি স্কুলের জন্য রেডি, আর বোনের জামা পড়েছে আজকে আমি। এটা আমার ফিট এসেছে, এটাই সব থেকে বড়ো কথা, এটা ফিট আসতো না আমার। তো চলো এখন যাওয়া যাক।
তো আমি চলে এসেছি স্টেশনে। এবার এখান থেকে হেঁটে হেঁটে কলেজে যাব। আর কলেজে গিয়ে বলবো আমার ব্যাগটা আজকে এত ভারী কেন, কারণ আমরা একটা জায়গায় যাব। কালকে ব্যাগ প্যাকিং করেছি, হাফ ব্যাগ প্যাকিং বাড়িতে আছে, আর কিছুটা আমার কাছে আছে, দিদির কাছে আছে। তো বলবো আমি কলেজে গিয়ে যে আমরা কোথায় যাব, যার জন্য আমার ব্যাগটা আজকে এত ভারী হয়ে গেছে। তো বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। হঠাৎ করে না পেটটা ভীষণ ব্যথা করছে, জানি না কেন। তো চলো, মানে আমি ওষুধ খেয়েই এসেছি, স্কুলে যাওয়া যাক। আজকে খুব গরম পড়েছে, বীভৎস গরম লাগছে আজকে। চলে এসেছি কলেজের কাছাকাছি, তো চলো যাওয়া যাক। ওই রাস্তাটা প্রচুর ভিড়, এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা। তো পৌঁছে গেছি আমি এখন কলেজে। এরপরে কলেজ শেষ হলে একটা জায়গায় যাব। তো আজকে আমার ক্লাস আছে প্রায় দুটো ক্লাস আছে, আর তারপরে আমরা যাব মামার বাড়ি। তো আমি একেবারে ব্যাগ প্যাক করে নিয়ে চলে এসেছি। তারপরে এখান থেকে যাব মামার বাড়ি, ক্লাসটা কমপ্লিট করবো, তারপরে যাবো মামার বাড়ি। চলে যাওয়া যাক ভেতরে। তো স্কুল ছুটির পরে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, কি বলবো আর। আর এদিকে আমি স্কুল থেকে আজকে অনেক দেরি করে বেরিয়েছি, মিটিং চলছিল। তো চলো এখন তো বাড়িতে যাবো, ফ্রেশ হবো, রেডি হবো, দেন খেয়ে বেরোবো, ট্রেন ধরবো, অন্যদিকে কলেজ আছে। তো চলো বাড়ি যাই। তো এখন ঘড়িতে বাজে প্রায় 4:30-র কাছাকাছি, মানে ওই 4:15 নাগাদ। তো এখন যাচ্ছি আমি স্টেশনে। আর আমি যে ট্রেনে মামার বাড়ি যাবো, আমার দিদিও সেই ট্রেনে আসবে। তো যার জন্য ওর জন্য ওয়েট করবো, ওই বিকাল 5টা নাগাদও আসবে। চলো যাওয়া যাক। তো জাস্ট স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ হলাম, আমার শরীরটা ভীষণ খারাপ, প্রচণ্ড পিঠে ব্যথা করছে। যাই হোক চলো এখন খাবো, খেয়ে দিয়ে রেডি হবো। পৌনে দিকে আমাকে ফোন করছে আমি খেয়েছি কি না, বেরিয়েছি কি না। তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। ভাই আজকে আমাকে বলেছে স্টেশন অব্দি দিয়ে আসবে, কারণ আমাদের এখান থেকে 4:30 ট্রেনটা যেটা ছাড়ে, আমি ওইখানে পৌঁছে 4:44 কৃষ্ণনগরটা পাবো না। তাই ভাবছি ভাইকে বললাম যে তুই আমাকে দিয়ে আয়। চলো খেয়ে নি। আজকে মা রান্না করেছে ভাত, আর এদিকে রুই মাছের ঝোল। আজকে রুই মাছের ঝোল আমি খাবো না, কারণ ভাই আমাকে দিয়ে গেছে চিকেন। তো এই যে আমার ব্যাগ রেডি, এর মধ্যে অনেক মালপত্র ভরেছি। আবারও এসে এখন আমি এদিকে পার্স নিয়ে নিয়েছি। তো চলো এখন রেডি হয়ে আসি। ফাইনালি আমি বেরোনোর জন্য রেডি, কি ছটপট করে রেডি হয়েছি আমি জানি। যাই হোক খাবারও এখন গলা দিয়ে ওতরায়নি আমার, এমনিতে চিকেন দিয়ে ভাত খেয়েছি। যাই হোক চলো ভাই চলে এসে নিতে, চলো যাওয়া যাক। ও দিস ইজ মাই আউটফিট, টুডে আই এম ওয়ারিং জিন্স। নিয়ে নিই। ওহো কি সুন্দর লাগছে ব্যাগটা দেখতে। বেরিয়ে পড়েছি ভাইয়ের সাথে। দেববা গাড়ি টানবো টানবো। যাই হোক আমি এখন নিয়েছি ডাবের জল। আমি রীতিমতো গাড়ি উড়িয়েছি আজকে। ও ভাই তো আগে আগে ছুটছে, কোথা দিয়ে আমাকে নিয়ে এসছে, দিয়ে টিকিট কাটবো এখন আমি। জিন্স পরেছি, জিন্স। ভাই তো আমাকে নামিয়ে দিয়ে গেল স্টেশনে। আমি তো কাঁধে দুটো ঝোলা নিয়েছি, নিয়ে ঝোলা চললো, ভোলার মতো অবস্থা আমার। 1 নম্বরে নামবো আমি, ট্রেনটা 1 নম্বরে আসবে। প্রচুর হাঁটতে হলো, ভাই দিয়ে গেল। যাই হোক এখন ট্রেনে অ্যানাউন্সমেন্ট হবে না, হয়নি এখনও, ট্রেন আসছে। এটা খাবো দেন হবো, ট্রেনের জন্য রেডি। তো চলো বোন এতক্ষণ কলেজে, তো মানে কলেজ ক্লাস হয়ে গেছে, ও আমার জন্য অপেক্ষা করছে ওখানে। দেখা যাক ট্রেনটা কখন গিয়ে, এই ট্রেনটা দেখা যাচ্ছে 5:10 গিয়ে ঢুকবে, অপেক্ষা করছে। চলো অনেকটা হেঁটেছি, গলা শুকিয়ে গেছে, এটা খেয়ে বা গলাটা ভেজাবো। স্টেশনে এসে তো অনেকক্ষণ আমি ওয়েট করলাম ওর জন্য। ও আসছে, ট্রেনে উঠে পড়েছে। খাবার কিনেছি আমাদের দুজনের জন্য। ও তো ভাত খেয়ে আসছে, আমার তো খাওয়া হয়নি, সকালে টিফিনটাই খেয়েছিলাম। তো চলো ও আসলে ট্রেনে উঠে একসঙ্গে দুজন মিলে খাবো। আমার বাড়ি যাওয়ার ট্রেনের রাস্তা, আর আমি যাব আজকে এই দিকে, মানে আমার মামার বাড়ি। এই যে আসছে আমার মামার বাড়ি যাওয়ার ট্রেন। এই ট্রেনে আমার দিদিও আছে, এই ট্রেনে আমার দিদিও আছে। তো চলো যাওয়া যাক।
অপেক্ষার অবসান। মন জিনিস মানেই মন ভালো। হ্যাঁ, আমি আমার মঞ্জিনিস থেকে নিলাম। কিন্তু আমাদের ওখানে তো মন জিনিস স্টেশন ওপর নেই। হ্যাঁ, এখানে আছে, ওই যে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসি, ওইখান থেকে 2টো মঞ্জিনিস আছে। এক লাস্ট পৌঁছালাম, কি ভিড়! আরে আমি বেরিয়ে আসছি, চলে আয়, অতিরিক্ত লম্বা। এত লাগানো কৃষ্ণনগর পৌঁছে গেছি। সবাই জানে আমরা কেউ যাচ্ছি না। হ্যাঁ। ওদের কি দুঃখ ঢপ বাবা। মেরেছি সবাইকে আমরা। আমাকে 10 বার ফোন করেছে ওরা, আমি ফোন ধরছি না, ও বলেছে না ও তো কলেজে আছে। তারপরে আমি ধরে বলছি হ্যাঁ তোরা কলেজেই থাক, তোরা আসতে হবে না। ট্রেন থেকে নেমে টোটোতে উঠলাম, জানি না কখন ছাড়বে। পুরো টোটো খালি, আমরা বসে আছি। পুরো টোটো, আর এই টোটোটা উঠতে গিয়ে একটা আলাদাই গল্প হয়ে গেছে। হে উঠতে পারছিল না, আমি উঠতে পারছিলাম না, মানে কি অন্যভাবে টোটোটা রাখা ছিল। আমার শরীরটা এত খারাপ লাগছে, মানে সকাল থেকে খারাপ। মনে হচ্ছে এখন খালি গিয়ে শুয়ে পড়ি, মানে আর ভালো লাগছে না। আমারও ভালো লাগে না, আমার সকালে কলেজে যেতে ইচ্ছা করছিল না। আর কিছু করার পিঠটা নেই। এত ব্যথা করছে না, মনে হচ্ছে যদি শুতে পারতাম খুব ভালো হতো। চলো এখন ওয়েট করি। আমি আসার সময় নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস, এটা গরম ভূত হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন আমরা বসে বসে খাবো, ভালো লাগছে না। কি জানি আমার কি গ্যাস ট্যাস হয়ে গেল না কি রে? আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, এখন যাচ্ছি বাড়ির সামনে কালী মন্দিরে। পৌঁছে গেছি মামার বাড়ি। চলে এসেছি। আমাদের মামার বাড়ি আসতে যাওয়ার কোনো টাইম ঠিক ছোট মামা ওই যে পেছন দিকে যাচ্ছে আর বলছে কি মিথ্যা কথা বলা তো, সারপ্রাইজ দেওয়া। দুজনে গার্জেনকেই ফোন করবো আজকে। দিয়ে তোর এখন আলু সেদ্ধ ভাত খাবি, আর কোনো প্রবলেম নেই, তোমরা সারপ্রাইজ তো হলে। সেই ভালো আছে মামা? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তো চলো এখন বাড়ির মধ্যে যাওয়া যাক। সব এখন বসে আছে, সব একদম বহুত ঝাড়বে আমাদেরকে। বুম বুম অ্যাটম বুম হতে যাবে। এই যে খুব রেগে আছে, কেন মামন, আমরা মামা সিরিয়াস হয়ে গেছে। খুব রেগে আছে। মামা বলছে আজকে বাড়িতে দুজনে গার্জেনকে ফোন করে আমি উদুম বলবো। বলবো ওরা সেদ্ধ ভাত খাবে। কোথায় যাচ্ছ? যাও। আমি তো স্যান্ডউইচ খেয়েছি, আমার পিঠটা ব্যথা করছে। মামি একটু গেল ব্যাংকে, আসুক দেন আমি মামি বোন সব বেরোবো। পিকে বলি বা পি কে রে, আমাকে ভয় দেখে চলে গেল। আমরা এরকমই ধরনের মেয়ে। ভাই কেমন লাগলো? পুরো পুরো স্টান্ট। কি বলবো, আসার কথা ছিল আগে। হ্যাঁ, কই আগে আসার কথা ছিল না, তো একসঙ্গে আসার কথা ছিল। कैसा लगा मेरा सरप्राइज? हम लोगों का सरप्राइज कैसे लगा? মেজো মামার ঘরে এসেছি। তুমি পড়াচ্ছ? তো আমরা এখন বেরোচ্ছি যে কাজের জন্য আমরা এখন এখানে এসেছি। অ্যাকচুয়ালি এসেছি ব্লাউজ বানাতে। হ্যাঁ, তো সেইগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি। ব্লাউজ একটা নিয়ে আয়। তো সেইগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি, কারণ মায়ের আছে, আমার আছে, বোনের আছে, সবগুলো একবারে দিয়ে চলে যাবো, কারণ ওদের তো বানাতেও সময় লাগবে। চলো এক ব্যাগ নিয়ে এসছি, চলো যাওয়া যাক। চিকেন স্যান্ডউইচ খেয়েছি আমরা। তো আজকে আমরা দুজন না, আজকে আমরা তিনজন বেরিয়েছি। যাচ্ছি। ছোটো আমিকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের আজকে যে কাজের জন্য এসেছি সেই কাজটা করতে। পুটু পড়ে কখন আসবে? হ্যাঁ ভাইকে দিয়ে গেল পুটু পড়তে। দিয়ে গেল, পড়ে পড়ে আসবোই 9টা। এসে গেছি, আছে আছে বাড়িতে। তো আমরা আমাদের এখানে ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি আমরা বাজারে। সব কাজকর্ম মিটিয়ে আমরা এখন এসেছি চিকেন পকোড়া কিনতে। তো চলো, যন্ত্রণা, তার পিঠটাও যন্ত্রণা। মাকে ফোন করলাম, মা বলে ঠান্ডা ঠান্ডা জল খা। বাড়িতে কি ঠান্ডা জল খাবো, আর বোনের জন্য এখন এখান থেকে নেব কোল্ড ড্রিঙ্কস। ও বললো আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো।
চিকেন পকোড়ার জন্য ওয়েটিং চলছে এখন। এ মা পুটু তোর জন্য নিয়ে আসেনি চিকেন পকোড়া। হ্যাঁ মাই বললো রাতেরবেলা চিকেন খাবে আবার পকোড়া খাবে, থাক ওর জন্য নিতে হবে না। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এটা উল্টো পড়ে আছে। তো চলো এখন আমরা খাবো কোল্ড ড্রিঙ্কস। আর আমি ওষুধ নিয়ে এসেছি, এখন ওষুধ খাবো। আর আমার বোন এখন সেট আপ করছে। ওর এত গরম লাগছে মানে সত্যি এখানে খুব গরম আজকে, খুবই গরম। কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি আমরা। বোতল শুদ্ধই দিচ্ছে, এখন মারছে। আমরা বিধ্বস্ত। এবার সব ঘরে জানলা দরজাটা বন্ধ করে এসিটা অন করে দেবো। হ্যাঁ এসিটা চলবে, শুধু বাকি আছে। আজকে এসি ছাড়া ঘুমাতেই পারবো না, ইম্পসিবল। একদমই তাই। এটা একেবারে কুমড়োর মতো ফুলছে গরমে। এই যে ওষুধ নিয়ে এসছি, এখন এটা খাবো আমি। আমাদেরকে এখন খাবার আমরা আসার সময় নিয়ে এসেছি চিকেন পকোড়া, কিন্তু ভাইয়ের জন্য আনিনি। না আমি বললো কি যে ওর মাংস খাবে রাতের বেলা, তো আর দিস না চিকেন পকোড়াটা। তো আমরা এখন নিয়ে বসবো চিকেন পকোড়া। রিভিউতে বলেন কেমন হয়েছে এটা খেতে। এই ফোন এসছে, মাসি ফোন করেছে। ভালো ভালো না? একটু আবার সস সব পরিবেশনে সস মস খায় না, ভালো লাগে না। দারুণ বানিয়েছে। দারুণ করেছে। আমার তখনকার থেকে একটু ডিফারেন্ট। এখানে এখন রাতে রান্না হচ্ছে চিকেন কষা। এটাই আমরা বাজারে আনতে গেছিলাম বাড়ি আসার সময়। এই মামা, আমার মামি ছোটো মামি বসে পড়েছে একদম জমিয়ে চিকেন, দারুণ গন্ধ আসছে। মিট মশলাটা দিয়েছো আমি দেবা, ওটা দারুণ লাগে খেতে। যে বড় বড় করে আলু দেবো। তো সবাই মিলে বসে গল্প করছিলাম, প্রচুর হাসাহাসি করছিলাম। এখন তো খাওয়ার ডাক পড়েছে রাতের বেলা, তো চলো খেয়ে আসি। এই ঘরে বসে খাবো। এ ভাই তোরা কেক খাচ্ছিস, একটু ডাকলি না আমাকে? কার এটা? এটা তিরামিসু কেক, এটা তিরামিসু বলে। কার এটা? তিরামিসু কেক। ইমা কিছুই নেই আর। তো রাতে হয়েছে গরম গরম চিকেন কষা, আর এদিকে ভাত, আর এদিকে হচ্ছে পটল চিংড়ি, আর এদিকে মাছের ইয়ের জন্য আছে, পিজের আছে মাছের ঝোল। হ্যাঁ, তো আজকের ব্লগটা তো কমপ্লিট করছি মামার বাড়িতেই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।